أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقات ويحذركم الله نفسه وإلى الله المصير وقال سبحانه وتعالى قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল তারিফ সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সবচাইতে বড় নিয়ামত। কখন যে কার মৃত্যু এসে যাবে আমরা কেউ জানি না। আমরা মসজিদে এই মুহূর্তে নামাজের জন্য এসেছি, এখানেও মৃত্যু আমাদেরকে এসে গ্রাস করতে পারে, এরকম বহু নজির আছে। মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে গেছেন, শত্রুরা তাদের উপর বিমান হামলা করেছে, গোলা বর্ষণ করেছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের ছোট ছোট শিশুরা পড়তে গিয়েছিল স্কুলে, অথচ তারা বাড়িতে ফিরল কয়লা হয়ে একেবারে আগুনে পুড়ে এক বিভৎস রূপে, যাদের বাবা মাও তাদেরকে চিনতে পারতেছিল না। কি ভয়ানক, কি মর্মান্তিক। মৃত্যু অনিবার্য, মৃত্যু চিরসত্য। যে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন যে তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, ফা ইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদেরকে ধরবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, অতঃপর তোমাদেরকে সেই আলিমুল গায়ব, যিনি গায়েবের খবর রাখেন, কোথায় কি ঘটবে আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। সেই আলিমুল গায়বের কাছে আমাদেরকে যেতেই হবে। ইলা আলিমিল গায়বে, অতঃপর তোমাদের খবর হবে তোমরা যা আমল করেছো। আমল সে জিন্দগি বনতি হয় জান্নাত ভি জাহান্নাম ভি, আমলের দ্বারাই হলো জান্নাত এবং জাহান্নাম। কেউ রক্ত দেওয়ার জন্য দৌড়িয়ে গেছে, সে জান্নাতের পথে গেছে। আর একেবারে খুবই নগণ্য
যদিও এইগুলো বেশি ছড়ায় মন্দ জিনিস। এক বোতল পানির দাম 600 টাকা চেয়েছে, ওটা মানুষ না। ওটাকে জাহান্নামের আগুনও গ্রহণ করবে কিনা? মানবতা আছে, মানুষের জন্য মানুষ গিয়ে পাশে দাঁড়ায়। বিভৎস শিশুর পোড়া দেহ দেখে গা শিউরে অনেককে আমি ঝরঝর করে কাঁদতেও দেখেছি। কেউ কেউ একেবারে অস্থির হয়ে গেছে। আবার এই সুযোগে কেউ 20 টাকার ভাড়া 200 টাকাও চেয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটা সূরা নাজিল করেছেন, সূরা শামস, সূর্যের সূরা। সূর্য ভয়ানক, আবার সূর্যই কিন্তু জীবনের উৎস। সূর্য কি? আমাদের জীবনের উৎস কিন্তু সূর্য। সূর্য নাই, আমাদের জীবনও নাই। আবার যদি সূর্যের তীব্রতা প্রখরতা বাড়তে থাকে তো ভয়ঙ্কর মরুভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিয়েছেন, এগুলো আয়াতুল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, যারা বিচক্ষণ, আল্লাহ পাক তাদের জন্য এগুলোতে নিদর্শন রেখেছেন। আল্লাহ কসম করেছেন সেই সূর্যের, ওয়াশ-শামসি, সূর্যের কসম, ওয়াশ-শামসি ওয়া যুহাহা, এবং এই সূর্যের যে উজ্জ্বলতার কসম। অনেকগুলো কসম করার পরে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, সুদৃঢ় করেছি, সুন্দর গঠন দিয়েছি, এর ভিতরে আমি মন্দ এবং ভালো দুইটা ধারাও তৈরি করে দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা, এই মানুষের আত্মার ভিতরে আল্লাহ পাক ফুজুর, ফাজের, আমরা শব্দটা বুঝি পাপাচারী, ফাজের নিকৃষ্টতা, স্বার্থপরতা, পাপ। আল্লাহ পাক এই মানুষের অন্তরের ভিতরে একটা ধারা তৈরি করে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরেই তাকওয়া, তাকওয়াও কিন্তু আমরা বুঝি। তাকওয়া কি? আল্লাহর ভয়। আল্লাহর এক বান্দা, আমাদের ছোট ছোট কচি শিশুগুলো ফুলের মতো দুর্ভাগ্যক্রমে এক প্রশিক্ষণ বিমানের আঘাতে ওরা পড়ালেখা করার সময় মৃত্যুবরণ করেছে। মানুষ ঝাঁপিয়ে পড়েছে তাদের জন্য। এইটা তাকওয়া। এই সুযোগে স্বার্থ অর্জন করার জন্য যারা পিশাচ সেজেছিল, এরা জাহান্নামের কীট। আমি আপনি এই দুই চরিত্রে, কখনো ভালো কখনো মন্দ। আর এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করেছেন এই মহাগ্রন্থ আল কোরআন। মন্দের দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান সবসময় সচেষ্ট। কে? শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়। আপনি ভালো, আমি ভালো। এই মুহূর্তে আমরা মসজিদে, আমরা ভালো একটা কাজের জন্য এসেছি, নামাজ আদায় করার জন্য। শয়তান সেও মসজিদে ঢুকেছে, আপনার সাথে সাথে এসেছে, আপনার ভিতর এসে ঢুকতে পারে, আপনাকে মসজিদের ভিতরে বসিয়েও কুমন্ত্রণা দিতে পারে। গায় নাই? ওই যে একজন ইমাম, যিনি সহি কথা বলার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। যারা আমাদের দেশে ধর্মের নামে বাড়াবাড়ি করে, ইসলামের নামে বানাওয়াট কথা প্রচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল্লাহর সমান মনে করে, বেদাতি। সে তো নামাজ পড়তে গেছে, তো দাও নিয়ে গেছে, লোকে কোপও দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। তাহলে এই মানুষের ভিতরে ফেরেশতা, এই মানুষের ভিতরেই শয়তান। কখনো কখনো আপনি আমি ফেরেশতার মতো ভালো, যখন আমরা মানুষের পাশে দাঁড়াই উপকারের হাত নিয়ে।
যখন আমরা আমাদের এই হাতগুলোকে মানুষকে মারার জন্য, লুট করার জন্য, মানুষের উপর আঘাত করার জন্য, মানুষকে অপদস্থ করার জন্য, মানুষের সম্পদ কেড়ে নেওয়ার জন্য যখন আমার এই হাতটা বাড়াই, তখন আমি হয়ে যাই শয়তানের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ পাক কোরআন মাজিদ নাজিল করে এই হক আর বাতিলকে স্পষ্ট করে দিয়েছেন। এই জন্যই কোরআনের নাম হচ্ছে ফুরকান। কোরআনের নাম ফুরকান। ফুরকান মানে কি? যে পার্থক্য করে দেয়, এটা সঠিক, এটা বেঠিক, এটা সত্য, এটা মিথ্যা। আর এই সত্য মিথ্যা চিনিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জগতের সবচাইতে সেরা শিক্ষাবিদ, শিক্ষাগুরু, শিক্ষক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে, এই মহাগ্রন্থ সর্বশেষ আসমানি কিতাব হিসাবে, এই কিতাব জ্ঞানে বিজ্ঞানে পরিপূর্ণ এক মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম রূপ শান্তির ধর্মকে পরিপূর্ণতা দিয়ে কমপ্লিট করে আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আমরা অত্যন্ত ধন্য, আমরা অত্যন্ত গর্বিত। আমরা পৃথিবীতে মাথা উঁচু করা এক জাতি, আমরা অত্যন্ত এক মর্যাদার অধিকারী সম্প্রদায়, আমরা মুসলিম মিল্লাত। যে মুসলিম মিল্লাতের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআনের আয়াত দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা পড়ো। পড়ো মানে তুমি জ্ঞান অর্জন করো। যারা পড়ে তারাই হয় বড়। পৃথিবীতে ইসরায়েলিদের সংখ্যা অল্প, কিন্তু আজকে সারা পৃথিবীতে তারা অর্থের দিক থেকে, শক্তির দিক থেকে, কূটনীতির দিক থেকে, রাজনীতির দিক থেকে গোটা মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে পুড়ে সারখার করে আমাদের সেই শিশুগুলোকে প্রতিদিন যারা ওই যে সে একটু খাবারের জন্য, একটু রিলিফের জন্য লাইন ধরে দাঁড়ায়, কিভাবে তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। আমরা ওই সব মৃত্যু দেখতে 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 এখন যেন আমাদেরও গাছ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের কষ্টের জায়গাটাও যেন শুকিয়ে গেছে। কথায় বলে অতি কান্নায় একসময় চোখ শুকিয়ে যায়। মাইলস্টোনের ছোট ছোট বাচ্চাদের মর্মান্তিক মৃত্যুতে গোটা জাতি স্তম্ভিত, সুখে আপ্লুত। আমরা তার জন্য বেদনায় বিধুর। পাশাপাশি আমরা সেই ফিলিস্তিনের গাজায় যারা একটু খাবারের জন্য একটা বাটি নিয়ে ওই সেই ত্রাণ শিবিরে গিয়ে হাত পেতে দাঁড়ায় আর তাদেরকে পাখির মতো গুলি করে মারে, হত্যা করে, এই দৃশ্যও আমাদেরকে কাঁদায়। এত কান্নার ভিতরে আমরা আজকে জুমার নামাজে এসেছি। যেই জুমার নামাজ পৃথিবীতে বহু এলাকায়, বহু জায়গায়, ভারতের বহু অঞ্চলে, অথবা মিয়ানমারের কোনো এলাকায়, অথবা ইউরোপের কোনো এলাকায়, অথবা ফিলিস্তিনের মুসলমানেরা এই জুমার নামাজটাও তারা পড়তে যেতে পারে নাই। হায় আফসোস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুসলিম সম্প্রদায়, পৃথিবীর বুকে তোমরাই হচ্ছ সবচাইতে সেরা জাতি। আসলেই তো মুসলমানেরা পৃথিবীতে সেরা জাতি হিসাবেই একদিন সুপ্রতিষ্ঠিত ছিল। কিসের বলে? কোন শক্তির বলে? অর্ধ দুনিয়া পর্যন্ত মুসলমানেরা শাসন করেছিল। এই ভারত উপমহাদেশ মুসলমানেরা 850 বছর পর্যন্ত শাসন করেছিল। স্পেন, কর্ডোবা, ইটালি, গ্রানাডা, অথবা হাঙ্গেরি, বুলগেরিয়া, ইউরোপের এই সব দেশ মুসলমানেরা শত শত বছর পর্যন্ত শাসন করেছিল। চেঙ্গিস খানের সেই চীনের বিশাল অংশ মুসলমানেরা একদিন শাসন করেছে বছরের পর বছর। আজকে আমরা শুধু চীন চিনি, কিন্তু চীনের ভিতরে যে অসংখ্য কোটি কোটি মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ, বলা হয় প্রায় 10 লক্ষ মসজিদ আছে, কোটি কোটি মুসলমান আছে, ওরা আজকে চীনের সমাজতন্ত্রের লাল পতাকার ভিতরে হারিয়ে গেছে।
ইউরোপ তো আলহামদুলিল্লাহ এক সময় মুসলমানের শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে ইউরোপ আলোকিত হয়ে তারা শিক্ষিত হয়েছে। মুসলমানের ইউনিভার্সিটিতে ইউরোপের সেই বিভিন্ন দেশের নাগরিকরা এসে পড়াশোনা করে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। দুর্ভাগ্য, আমরা মুসলমানেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, শিক্ষা, তার সুন্নাহ, তার যে রেখে যাওয়া দ্বীন ইসলামকে আমরা মুসলমানেরা গ্রহণ করতে পারি নাই। আমরা নামাজটুকু গ্রহণ করেছি, আমরা টুপি পাঞ্জাবিটা গ্রহণ করেছি, কিন্তু আমরা কোরআনটা পড়া গ্রহণ করি নাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের নির্দেশ দেন নাই। নামাজ তো এসেছে রাসূলের জীবনে মক্কার 13 বছর পাড়ি দিয়ে, সেই যখন তিনি মেরাজের রাত্রে গিয়েছিলেন 11তম বর্ষে, অর্থাৎ নবী হওয়ার 11 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। কিন্তু ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, কোরআন শিক্ষা করা, জাতি হিসাবে উচ্চ মর্যাদা অর্জন করা, ব্যক্তিত্ব নিয়ে বেঁচে থাকা, এটার শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক কোরআন মাজিদের প্রথম আয়াতে, যেটাতে নাজিল করেছেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি তোমার ওই রবের নাম নিয়ে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার সৃষ্টিকর্তার নাম নিয়ে পড়ো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। কিয়ামতের পরে কি ঘটবে সেই সম্পর্কেও আল্লাহ পাক অবহিত আছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহই আদি, আল্লাহই অন্ত, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। আল্লাহর আগে নাই, আল্লাহর পরে নাই, আল্লাহর কাছে সবকিছু সুস্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। সেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যারা পড়ে, যারা পড়ালেখা করে, যারা জ্ঞান অর্জন করে, তারাই পৃথিবীতে বড় হয়, মাথা উঁচু করে দাঁড়ায়, তারাই এক সময় বিশ্বকে শাসন করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ আজকে বিষয়। আমরা কোন সুন্নাহটিকে যথাযথভাবে অনুসরণ করি? নামাজের মধ্যে জোরে আমিন বলাটা আমরা একটু অনুসরণ করি, নামাজের মধ্যে পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ানোর সুন্নতটাও আমরা মানি, আলহামদুলিল্লাহ। নামাজের ব্যাপারে আমরা যতটা দায়িত্বশীল, কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর ব্যাপারে, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানোর ব্যাপারে, তাদেরকে আদর্শ চরিত্রবান বানানোর ব্যাপারে আমরা কিন্তু ততটা রাসূলের শিক্ষার দিকে কেউ ভ্রুক্ষেপ করি না। আমরা সবাই চলছি মরীচিকার পিছনে, আমরা সবাই চলছি আধুনিকতার পিছনে, আমরা সবাই চলছি ওই যে সেই বর্তমান শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে অনেক ক্ষেত্রেই পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করাইয়া দেয়। অধিকাংশ উচ্চবিত্ত পরিবারের যারা ইংলিশ মিডিয়াম ভালো ভালো স্কুলে পড়াশোনা করায়, দেখা যায় যে তাদের ছেলেমেয়েরা ইউরোপ আমেরিকায় পাড়ি জমায়, এক সময় আর তারা দেশে ফিরে আসে না। বৃদ্ধ বাবা মা ওই যে সেই হয়তোবা ঢাকার বাসায় একা একা পড়ে থাকে, আর যদিও ছেলে মেয়ে বাসায় থাকে তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এইরকম একজন মায়ের কান্না, বর্তমানে ফেসবুক ইউটিউবের যুগ, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে 4-4টা ছেলে মেয়ে, একটা থাকে আমেরিকায়, একটা থাকে কানাডায়, একটা থাকে অস্ট্রেলিয়ায়, আরেকটা থাকে টরেন্টোতে না কোথায়। একটাও বাপ মায়ের খবর নেয় না। মা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। এরাই হচ্ছে উচ্চাভিলাষী, এরাই হচ্ছে এই কোরআনের শিক্ষা বাদ দিয়ে আধুনিকতার নামে পাশ্চাত্যের মরীচিকার পিছনে ধাবমান ছুটে বেড়ানো। সম্মানিত দিনী ভাইরা, কথাগুলো আমরা এই কারণেই বলছি, মুসলমানের জীবন, মুসলমানের সমাজ, মুসলমানের কালচার, মুসলমানের বেঁচে থাকা, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যুবরণ করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত আমি আপনাদেরকে কুরবানির সময় শুনিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উচ্চারণ করেছিলেন। আল্লাহর বান্দারা, একবার আপনিও মনে মনে ভাবুন, একবার আপনিও চিন্তা করে দেখুন, আপনি কি এইভাবে বলতে পারবেন, হে আল্লাহ, আমার এই জীবন, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার নামাজ, আমার কুরবানি, আমার সংসার, আমার রাজনীতি, আমার চাকরি, আমার দোকানদারি, আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ কেবলমাত্র তোমার জন্য? না, এটা আমি বলতে পারবো না। আপনারা বলতে পারবেন কিনা?
আমরা বলতে পারবো এটা আমার চাকরি, এটা আমার ব্যবসা, এটা আমার রাজনীতি, আমার ব্যাপার, আমার আমার। মুসলমানের কি আমার বলে কিছু আছে? আমার নিজের দেহটা কি আমার না? যুদ্ধের ময়দানে একদিকে 3 লাখ সৈনিক, আরেকদিকে মাত্র 30,000 সৈনিক। যুদ্ধের সেনাপতি 3 জন। একজন হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। অত্যন্ত সুদর্শন যুবক ছিলেন, চেহারাটা ছিল উজ্জ্বল লাল টকটকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার একটু ঝলক তার ভিতরে পাওয়া যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুদর্শন ছিলেন, বলিষ্ঠ ছিলেন, কেননা আবু তালেব রাসূলের ডাইরেক্ট আপন চাচা, চাচাতো ভাই, চাচার ছেলে, তাদের তো একটু চেহারার সঙ্গে মিল হবে। এই সেই সাহাবী যুদ্ধের ভয়াবহ ময়দানে কি সাহসিকতায় ঝাঁপিয়ে পড়েছিলেন, আল্লাহু আকবার, যে তার হাত কেটে মাটিতে পড়ে যায়, আরেক হাতে পতাকা ধারণ করে, ওই হাত কেটে মাটিতে পড়ে যায়, মুখ দিয়ে কামড় দিয়ে পতাকা ধারণ করে তারপরে আহ্বান জানায়, তোমরা আল্লাহর জন্য জিহাদ করো, যুদ্ধ করো। আল্লাহু আকবার। সেই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমানদের বিজয় দান করেছিলেন। পারস্য সম্রাটের বিপক্ষে এক ভয়ানক ভয়াবহ যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নামক একজন, মুতার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নামক একজন সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। অতঃপর আল্লাহ রাসূল বলেছিলেন, যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায় তাহলে তো সেই যায়েদ বিন হারেস তুমি প্রথম পতাকা ধারণ করবে। সে যদি শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধারণ করবে। যদি সেও শহীদ হয়ে যায় তাহলে জাফর বিন আবু তালেব পতাকা ধারণ করবে। যদি সেও শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে কেউ না কেউ পতাকা হাতে উঠিয়ে নিবে। এই 3 জন বীর ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শহীদ হওয়ার একটা ইঙ্গিত দিয়েছিলেন। আল্লাহ পাক সেই যুদ্ধেও মুসলমানদের বিজয় দান করেছিলেন। হযরতে সেই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এই ঘটনা, ভিন্ন ঘটনা আরও 2-1বার শুনিয়েছি। আজকে বলার উদ্দেশ্য, তাদের জীবন, তাদের মাল, তাদের সম্পদ, তাদের সব কিছু নিবেদিত ছিল কার জন্য? আল্লাহর জন্য। এজন্যই একজন মুসলমানের সব কিছুকে সে চিন্তা করে, আমার বাজারে যাওয়াটা কার জন্য? আল্লাহর জন্য। আমি আজকে খাবার কিনছি, খাবো, এই খাবার খাবো কি জন্য? আমি এই খাবার খেয়ে আল্লাহর ইবাদত করব। আমি টাকা কামাই করছি কি জন্য? এই টাকার একটা অংশ দিয়ে আমি আল্লাহর দুনিয়ায়, আল্লাহর দ্বীনের জন্য কিছু কাজ করে যাব। সম্মানিত দিনী ভাইরা, মুসলমানদের আজকের এই পতনের বড় রকমের যে কারণ আমরা চিন্তা করি, আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আদর্শ, সুন্নাহ থেকে আমরা অনেক দূরে। স্বার্থপরতা, লোভ লালসা, আত্মকেন্দ্রিকতা, নিজে কিভাবে বড় হব, নিজে কিভাবে সম্পদ অর্জন করব, সেটা হালাল হোক, সেটা হারাম হোক, সেটা জোর করে হোক, সেটা ডাকাতি করে হোক, সেটা ছিনতাই করে হোক, সেটা মানুষকে ঠকায়া হোক, অথবা জোর জুলুম করে হোক। 1 বোতল পানির দাম 20 টাকা, কোন অমানুষ 1 বোতল পানির দাম 600 টাকা, 300 টাকা চাইতে পারে? 20 টাকা রিক্সা ভাড়া সে জানুয়ার না হলে কি করে 200-300 টাকা চাইতে পারে? আমরা অনেক জায়গায় দেখেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাকে উদ্ধার করার পরিবর্তে তার পকেটে হাত দেয়, তার হাতের ঘড়ি খুলে নিয়ে যায়। শিশু বাচ্চাটা আগুনে পড়ে দৌড়াইয়া বের হচ্ছে। কত নির্লজ্জ এবং কত অপরিণামদর্শী এবং কত নিষ্ঠুর হলে ওই ছবি তোলার জন্য ব্যস্ত, ভিডিও করার জন্য ব্যস্ত, অথচ শিশুটাকে ঝাপটে ধরে একটা রিকশায় করে হাসপাতালে নিয়ে একটু তার সাথে সাথে একটু মেডিসিনের ব্যবস্থা করে দেওয়া। আমরা এই মানবিকতাগুলো ভুলে গেছি। আমরা ছবি তুলে ছবি ছাড়বো। আরো দুর্ভাগ্যজনক, অসুস্থ রোগীর জন্য দরদ মাখা হৃদয় দিয়ে দোয়া করার চাইতে আমরা ফেসবুক পেয়েছি, খালি ফেসবুকে মেরে দিই, ফেসবুকে ছবি দিয়ে দিই। হ্যাঁ, মানুষটা মরে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, তার চিকিৎসা দেওয়া, সেবা দেওয়া, এইগুলোর পরিবর্তে আমরা সেটা ছবি তুলি, ছবি তুলে আমরা ছেড়ে দিই ভিউয়ার্স বাড়ানোর জন্য। আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। এক ভয়ানক যুদ্ধের কথা আমরা জানি।
এক ব্যক্তিকে তরবারি দিয়ে আঘাত করা হলো কাঁধের উপরে, তার সমস্ত শরীর তরবারির আঘাতে জীর্ণ শীর্ণ মাটিতে পড়ে গেছে। সম্ভবত এটাও মুতার যুদ্ধের ঘটনা, ভুলও হতে পারে। যাই হোক, হঠাৎ কথাটা চলে এসেছে, একটু পানি চাই, একটু পানি চাই, বুকটা ফেটে যাচ্ছে, শরীর থেকে সব রক্ত ঝরে গেছে, দাঁড়াতে পারে না। এমন সময় একজন সৈনিকের কাছে সামান্য একটু পানি ছিল, সে নিজেও ছিল পিপাসার্ত, মনে করলো আমি সেই পানিটা পান করব। যখন যুদ্ধের ময়দানে শুনলো আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আবার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমার বুকটা ফেটে যাচ্ছে, ওই সাহাবী, ওই যোদ্ধা দৌড়িয়ে ছুটে গেল সেই মুমূর্ষ ব্যক্তির কাছে, তার মুখে পানি ঢালবে। এরকম সময় কাছে একটু দূরে একটা লোক বলছে, কে আছো, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। এই মুমূর্ষ ব্যক্তি যে পানির জন্য কাঁদতেছিল, সে বলল, ভাইজান তুমি পানিটা নিয়ে ওনার কাছে যাও, ওনার কাছে যাও, তুমি তার কাছে যাও, তাকে পানি পান করাও। আমার মনে হয় আমার চাইতে তার কষ্ট বেশি। ওরা মুসলমান ছিল, আর আমরা মুসলমানেরা এক বোতল পানির দাম 600 টাকা 300 টাকা চাই, আমরা 10 টাকা রিক্সা ভাড়া 200 টাকা চাই। আমরা যখন বিপদে পড়ে মানুষ তাদের ব্যাগ, তারপরে টাকা পয়সা ছিনতাই চুরির কাজে ব্যস্ত হয়ে যায়। আমরা এত নিকৃষ্ট হয়েছি, আমাদেরকে মানুষ মনে করাও মনে হয় অন্যায়। আমরা খুতবা দিতেছি, আমিও সেই লোক। আমরা 2 টাকা পাইলে পায়ের নিচে ফেলায় যাই, 500 টাকার নোট পাইলে যত্নে পকেটে উঠাই নেই। আমরা সেই বাঙালি জাতি, আমরা সেই একেবারে নিম্ন পর্যায়ের জাতি। তার কারণটা কি? তার কারণ হলো আমরা আসলে মুসলমান হতে পারিনি। আমরা যদি মুসলমান হতে পারতাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা পালন করতে পারতাম, আল্লাহু আকবার, এখনকার জামানায় যে যেমনে পারো আরেকজনের জায়গা তুমি দখল করো, দখল। আল্লাহু আকবার। মদিনার মুসলমানেরা মক্কা থেকে লোকজন হিজরত করে গেছে, তাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, এসে বলছে, আসো ভাই তুমি আমার সাথে থাকো, এই যে আমি তোমার অর্ধেকটা ঘর দিয়ে দিলাম, আর খালি একটা ভাড়া দিয়া রাখেন, 6 বছর 3 বছর পরে আপনার ঘরটাই দখল করে নিন। একজনের একটা টং তুইলা খালি বসতে দেন আপনার জায়গায়, 2 দিন পরে আপনারে উঠাই। আমরা কোন পর্যায়ে? তারা আশ্চর্য। একজনের 2 জন স্ত্রী মক্কা থেকে হিজরত করে এসেছে, বলছে, ভাই তোমার তো রান্না বান্না করে দিতে হবে, তোমার একজন সঙ্গী দরকার। ঠিক আছে, আমি আমার এক স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, তুমি তাকে বিয়ে করে নাও। এই দৃশ্য আছে বর্তমান সময়ে। হ্যাঁ, নিজের জায়গা অর্ধেক ভাগ করে দিয়ে দিছে, লও তুমি এখানে থাকো। এইগুলো ছিল, আমরা ছোট সময়ও দেখছি। কি জানি কি বর্তমান যত দিন যাচ্ছে আমাদের মধ্যে নিষ্ঠুরতা, নির্মমতা, মানে আত্মসাৎ করা, জবরদখল করা, অমানবিকতা যেন দিন দিন বেড়ে যাচ্ছে। একটু সুযোগ পাইলে, আজকে আপনি এখানে একটা অ্যাক্সিডেন্ট হোক, 20 টাকার রিক্সা ভাড়াওয়ালা বলবে আমাকে 500 টাকা দিতে হবে, 2000 টাকা দিতে হবে, নাহলে আমি যাবো না। এদেরকে ওই জায়গায় পিটাইয়া মাইরা ফেলানো দরকার, একবারে সোয়া বেজে গেল, কারণ এরা ডাকাইতের চাইতে বড় নিষ্ঠুর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানবিকতার, আমাদেরকে শিক্ষা দিয়েছেন উদারতার। শুধু নামাজের শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যান নাই। সম্মানিত ভাইয়ের আমার, ওই মানুষটা দ্বিতীয় মানুষটার কাছে দৌড়াইয়া পানি নিয়ে যাচ্ছে, বাবা এই যে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। এগুলো হাদিসের, সহিহ হাদিসের ঘটনা। ওই সময় আর একটু দূরে এক লোক নড়তে পারে না, সমস্ত শরীরে রক্ত ঝরে গেছে, শুধু হাতের ইশারায় বলছে, কে আছো, আমার মুখে যদি একটু পানি দিতে পারো, আমার মুখে যদি একটু পানি দিতে পারো। এইটুকু শব্দ শুনতে পেরেছে। দ্বিতীয় ব্যক্তি বলল, ভাইজান আমার পানি লাগবে না, তুমি তার জন্য পানি নিয়ে যাও। লোকটা যখন তার কাছে পানি নিয়ে বসলো, গিয়ে দেখে তার নড়াচড়া হাতটা মাটিতে পড়ে গেছে, তার মানে সে মৃত্যুবরণ করেছে। পরে পানি আর তার মুখে দিতে পারে নাই। এইবার লোকটা চিন্তা করলো, আমি তো শেষ ব্যক্তিকে পানি খাওয়াতে পারলাম না, তাহলে আমি দ্বিতীয় ব্যক্তির কাছে দৌড়াইয়া যাই। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে পৌঁছে গেল, তার কাছে গিয়ে দেখলো সেও তার নিথর দেহ পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পছন্দ করেন নাই, আল্লাহ তাদেরকে জান্নাতের কাউসারের পানি পান করাবেন, সেজন্য দুনিয়ার কোনো পানি তাদের মুখে দেয় না।
এই আল্লাহর বান্দারা, মানুষকে পানি দেওয়া থেকে কোনো দিন ফিরাইও না। আমাদের ছোট সময় সেই 20-25 বছর বয়স পর্যন্ত কোনো দিন দেখি নাই পানি কিনে খাইতে হয়। আর এখন কোথাও পানি চাইলে আগে খাবারের আগে পানি বিক্রির পায়তারা করে, 5-10 টাকার পানি 20 টাকায় বিক্রি করে। আমাদের উপরে আল্লাহর গজব আসবে না তো আসবে কোত্থেকে? সময় সুযোগ হলে কি কারণে গজব আসে আজকে সেই বিষয়ে বলবো না, কারণ সদ্য সংঘটিত ঘটনা হয়তো অনেক সময় কারো কারো মনে বিরূপ মনে হতে পারে। গজব এমনি আসে না। পরিবারের উপরে গজব, ব্যক্তির উপরে গজব, আরে আমাদের প্রত্যেকের উপরে তো গজব আইসাই আছে। কত রকমের অসুখ বিসুখ, বিপদে আপদে পড়ে, সংসারের অশান্তি, স্বামী স্ত্রীতে মিল নাই, বাপ ছেলেতে মিল নাই, কোটি কোটি টাকার মালিক অথচ তার বউয়ের খবর নাই, ছেলের খবর। এগুলোকে আল্লাহর গজব না? শান্তি, শান্তি আলাদা জিনিস, সুখ আলাদা জিনিস। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আসমান থেকে আসে। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হয়। ওই 3 ব্যক্তি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু একটা ইতিহাস রেখে গেছে। ওই সাহাবী, যুবক সাহাবী বলেন, আমি আজকে ঘটনাটি শোনাবো, আমার মাথায় ছিল না, তাহলে আমি নামগুলো আমি ইতিহাসের পাতা থেকে এগুলো নেটে সার্চ দিলেই চলে আসে, নামগুলো শোনাতে পারতাম। যুবক দৌড়িয়ে পানি নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে এসে দেখলো ওই মানুষটাও নিথর দেহ, তার শরীরে আর জীবন নাই। সে শুধু বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাকে পানি খাওয়াতে পারলাম না, আমি তোমাকে পানি খাওয়াতে পারলাম না। তাহলে আমি প্রথম ব্যক্তির কাছে চলে যাই। এই প্রথম ব্যক্তি সম্পর্কে তার আত্মীয় হতো, সম্ভবত তার চাচা বা চাচাতো ভাই হতো। মনে করলো আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যাই। এইবার যখন তার কাছে সে পানি নিয়ে আসলো, এখানে এসেও দেখে সেই ব্যক্তিও চলে গেছে দুনিয়ার বুক থেকে। পানি পানির জায়গায় রয়ে গেল, কিন্তু রচিত হলো একটা ইতিহাস। আর আজকে আমরা 2024 সালে 2-3 দিন আগের এই ঘটনায় আমরা দেখলাম আমরা হয়ে গেছে একটা নিকৃষ্ট জাতি। খুন খারাপি হয়, শত্রুতামি হয়, কিন্তু তাই বলে প্রকাশ্য রাজপথে পাথর দিয়ে জলজ্যান্ত দিনের বেলায় মানুষকে পাথর মেরে মারতে হবে। আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছি? আমাদেরকে পৃথিবীতে অন্য কোনো মানুষের সামনে গিয়ে দাঁড়াতে হবে না, দেখলেই তো বলবে, এই তোমরা তো ওই জাতি যারা দিনে দুপুরে মানুষকে পাথর দিয়ে এইভাবে মারো। তোমরা তো ওই জাতি যারা আগুনে পোড়া শিশু বাচ্চাদের পানির জন্য 20 টাকার পানি 600 টাকা 300 টাকা চাও। আমাদের মুখ দেখানোর আর জায়গা নাই। এমনিই তো আমাদেরকে সারা পৃথিবীর মানুষ ঘৃণা করে যে মুসলমানরা হলো সন্ত্রাসী, মুসলমানরা হলো ওই যে সেই উচ্ছৃঙ্খল জাতি, মুসলমানরা হলো নির্মম। এটাই কি মুসলমানের পরিচয়? সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের মনে হয় নিজের দিকে দেখা দরকার, কোন স্রোতটা আমার আপনার ভিতরে বেশি প্রবাহমান। পশুত্ব, নিকৃষ্ট, পাপাচার, ওই যে সেই ভয়ঙ্কর ফুজুর, আল্লাহ পাক যেটা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নাকি আমার আপনার ভিতরে তাকওয়া? যার ভিতরে তাকওয়া থাকে সেই ব্যক্তি তার সম্পদ তার আরেক ভাইয়ের জন্য উৎসর্গ করে। যেই ব্যক্তি অপরকে ভালোবাসে সেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি বান্দার উপকারের জন্য তার পাশে দাঁড়ায়, কানাল্লাহু লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদে তার পাশে দাঁড়ায়। এটা সহিহ হাদিস, আল্লাহ রাসূলের হাদিস। মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের বিপদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আলোচনার বিষয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সুন্নাহ বা আদর্শের অনুসরণ, আমরা মানবিকতার শিক্ষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য বিষয়, যার মাধ্যমে ওই সেই আইয়ামে জাহেলিয়ার বর্বর যুগের যারা ছিল মূর্খ, অশিক্ষিত, যারা ছিল পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, যেই যুগকে বলা হয় দ্য এজ অফ ডার্কনেস, যেই সময়কালকে বলা হয় অন্ধকার যুগ, অন্ধকার যুগের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল এই কিতাবের কারণে, এই কোরআন পড়ার কারণে। হ্যাঁ, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। সম্মানিত দিনী ভাইয়েরা, মা ও বোনেরা, প্রত্যেকেই আমি এই অনুরোধ করব, প্রতিদিন নিজের ভিতরে একটা মানবিকতা জাগ্রত করা। রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উৎসাহিত করেছেন যে তুমি প্রতিদিন কমপক্ষে একটা ভালো কাজ করো, একটা পরোপকার করো। যদি একেবারে একদিন কোনো পরোপকার করতে তুমি পারো নাই, একটা মানুষকে যদি বলো ভাই এই দিক দিয়ে বাড্ডা যাওয়া যায়, আপনি এই সোজা রাস্তায় চলে যান, ফালাকা সাদাকা, তাহলে এইটা আপনার জন্য একটা সাদাকা হয়ে যাবে। আপনাকে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাফ করে দেবে। আপনার কাছে সারাদিন কেউ জিজ্ঞেস করে নাই ভাই কোন দিক দিয়ে আমি পাতিরা যাব, কোন দিক দিয়ে আমি ওই যে সেই বাড্ডায় যাব, কেউ জিজ্ঞাসা করলো না। কিন্তু একজন মানুষের সঙ্গে আপনার দেখা হলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনি শুধু একটা মিষ্টি হাসি দিলেন, মুচকি হাসি দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ভাই ভালো আছেন, কেমন আছেন, এটাও আপনার আমল নামায় একটি পরোপকার সৎ আমল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। শুধু টাকা দিলেন, 500 টাকার নোট দিলেন, 1000 টাকার নোট দিলেন, তাতেই আপনি পরোপকার করলেন না। একজন মানুষের সঙ্গে একটি সদাচরণ করাও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের, তার সন্তুষ্টি অর্জন করার একটা সুযোগ করে দিবে। সম্মানিত দিনী ভাইরা, আসুন আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে, তার শিক্ষা দিয়ে, তার চরিত্র দিয়ে আমরা আমাদের নিজেদের চরিত্রকে গঠন করে যতদিন পর্যন্ত আমরা আমাদের নিজের মনের পশু বৃত্তিকে দমন করতে না পারবো, আমাদের ভিতরের লোভ লালসাকে আমরা যতদিন পর্যন্ত বিসর্জন দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন অথবা কমপ্লিট মুমিন হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি পূর্ণ মুমিন হবে না যেই ব্যক্তি তার হাওয়া অর্থাৎ তার মনের প্রবৃত্তির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারবে, যেই ব্যক্তি অপরের কল্যাণের চিন্তা না করে অপরের ক্ষতির কথা চিন্তা করবে। সমাজ, মুসলিম সমাজ, মুসলমানদের একটি পরিবার, একটি মসজিদকে কেন্দ্র করে এই মুসলিম পরিবার পরিচালিত হয়। ওই মসজিদ একটি সমাজকে গঠন করে। আমি গত জুমার আগের জুমায়ও বলেছি, আমরা যারা একটি পরিবার, একটি সমাজ, হইতে পারে আমাদের আলাদা আলাদা বাড়িতে আলাদা আলাদা ঘরে আমাদের রান্না হয়, কিন্তু আমি আমার এই 40 বছরের অভিজ্ঞতায় দেখেছি বেড়াইদের এই পুরা দ্বীপ একটি পরিবার, একটি দেহের নেই, একটি শরীরের নেই। আবারও বলছি, যদিও এই 20-25 হাজার মানুষের রান্না বান্না আলাদা আলাদা চুলায় আলাদা আলাদা পাতিলে হয়, কিন্তু আমি দেখেছি এই 10 মহল্লা এখন পূর্বপাড়া, সেই আরাইদাপাড়া, চটকিপাড়া, মরুলপাড়া, ভুইয়াপাড়া, চিনাদিপাড়া অথবা আগারপাড়া, সেই একেবারে যতগুলো পাড়া আছে, এটা একটা পরিবার। আমরা এই পরিবারটাকে একটু সৎভাবে চিন্তা করে একটু ভালোভাবে তৈরি করতে পারি। লোভ লালসা যাদের ভিতরে, আমরা তাদেরকে মোটিভেট করতে পারি, মাদক নিয়ন্ত্রণ করতে পারি। মদের ও সেই ছোবল মানুষকে পশুতে পরিণত করে দেয়। যারা মাদক ব্যবসা করে, যারা ইয়াবাখোর, ওদের কাছে কোনো বিবেক থাকে না। সুতরাং এই সমাজটাকে সুন্দর করতে পারি আমরা তো একটা পরিবার, একটি আহলে হাদিস সমাজ। এই সমাজে এক সময় কোনো হানাফি সমাজের একটা লোক ছিল না, আলহামদুলিল্লাহ। এখন হয়তো বাইরের কেউ ভাড়াটিয়া এসে থাকে, তারা আলহামদুলিল্লাহ থাকবে, কোনো দূষণীয় নয়। আমাদের কাছ থেকে আদব কায়দা, আমাদের কাছ থেকে ভদ্রতা সৌহার্দ্যতা শিখবে। আমরা সব ধরনের দ্বন্দ্ব কলহের উপরে থাকবো। আমরা মিলেমিশে একটি রাজনৈতিক বলি, সামাজিক বলি, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বলি, সমাজ সেবামূলক কাজ বলি, আমি মনে করি আমাদের ভিতরে একটা ঐক্যবদ্ধ দৃঢ়তা থাকা দরকার। তাহলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটা নাম হবে যে বেড়াইদ নামে একটা আদর্শ এলাকা আছে। রাজনৈতিক মত ভিন্নতা থাকবেই, স্বাভাবিক। বড় পরিসরে সরকার পরিবর্তন ঘটবে। কোন সরকার অনন্তকাল ক্ষমতায় থাকে না, থাকবে না। চেঙ্গিস খান থাকতে পারে নাই, আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্ব বিজেতা, সেও 1000 বছর ক্ষমতায় থাকতে পারে নাই। একটা মানুষের হায়াত কতদিন? হয়তো 20 বছর, 30 বছর, না হয় 50। আকবর দ্য গ্রেট সবচেয়ে দীর্ঘ সময় এই ভারত উপমহাদেশে শাসন করেছিলেন, তারপরেও সে এখন 350 বছর আগের ঘটনা। 25 বছরের ঊর্ধ্ব সময় শাসন করেছিলেন আওরঙ্গজেব, সেও এখন পৃথিবীর বুকে নাই। 20 বছরের অধিক সময় শাসন করেছিলেন বাদশাহ শাহজাহান, সেও পৃথিবীর বুকে নেই। তারা কত বছর আগে চলে গেছে? 300-350 বছর আগে। সুতরাং একদিন আমরাও 300-350 বছরের পিছনের ইতিহাসে চলে যাব। নাম থাকবে ওইটুকুই যেটুকু আমরা ভালো কিছু করে যাব।
দেশটা দিনে দিনে খারাপের দিকে, মানে মন্দ জিনিসগুলোই বেশি হাইলাইট হয়। এজন্যই আজকের এই আলোচনাটি আমি উপস্থাপন করলাম। আমাদের দরকার, আমাদের উচিত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবিকতা আমাদের শিক্ষা দিয়েছেন, অর্ধেকটা খেজুর তুমি নিজে খাও, অর্ধেকটা খেজুর তোমার ভাইকে দাও, এই স্বভাব, এই চরিত্র আমাদের আছে। আমরা কিন্তু নিজে না খেয়ে অপরকে খাওয়াই, এটা আমাদের নজির আছে। কিন্তু ওই যে মাঝে মাঝে আমরা যেন একটু শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ থেকে আমরা অমানুষে চলে যাই। এই অমানুষ অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে নিশ্চিত আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবার কোরআন মাজিদের ওই আয়াত যেটি পড়েছিলাম একটু স্মরণ করিয়ে দেই, ফাকাইফা ইজা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফিহ। আল্লাহ বলেন কেমন হবে সেই দিনের অবস্থা। ফাকাইফা ইজা জামা'নাহুম, কেমন হবে, কি ভয়ানক হবে, ইজা জামা'নাহুম, যখন আমি তাদেরকে একত্রিত করব, লিয়াউমিন, এমন একটা দিন যেই দিনের নাম হলো বিচারের দিন। যেদিন বিচারের দিন আমি তাদেরকে একত্রিত করব এবং উঠাবো এবং এক একজনকে তার কর্মের জন্য বিচার গ্রহণ করব। এক ফোঁটা পানির বিনিময়ে জান্নাত, এক ফোঁটা পানি আটকিয়ে রাখার জন্য জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এরকম ঘটনা ঘটেছে। আল্লাহ রসুলের কাছে বিচার এসেছে, ইয়া রাসূলুল্লাহ অমুকে আমাকে পানি দেয় না। আল্লাহ রসুল বলছেন, না, পানি বন্ধ করে রাখা যাবে না, পানি প্রবাহিত করতে হবে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। পানি দিয়ে জান্নাত পাওয়া যায়, আবার পানি না দিয়ে জাহান্নামে যেতে হয়। এই ছোট উদাহরণ হলো, আপনি একটু পরোপকারের মাধ্যমে জান্নাতের রাস্তা সহজ করে নিতে পারেন। আপনি পরোপকার না করে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে আপনি জাহান্নাম খরিদ করে নিতে পারেন। সেই দিন কত ভয়ানক হবে। লা রাইবা ফি ওয়া ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, যখন দেওয়া হবে তারা যা উপার্জন করেছে, তারা যা আমল করেছে, সেই জিনিস যখন তাদেরকে তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইউজলামুন, তাদের কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কুল, হে নবী আপনি বলে দিন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, সেই তোমরা যে জিনিস তোমাদের হৃদয়ে লুকিয়ে রাখো, অথবা যে জিনিস তোমরা তোমাদের অন্তরে গোপন করে রাখো, অথবা তোমরা যা প্রকাশ করো, তোমরা মুখে বলো একরকম, অন্তরে লালন করো বিষ, অন্তরে লালন করো ভয়ঙ্কর হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের আমি আয়াত নম্বরটি আপনাদের শুনিয়ে দিচ্ছি, 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল, তোমরা বলো দাও হে নবী, ইন তুখফু, যদি তোমরা লুকাও, যদি তোমরা গোপন করো, মা ফি সুদুরিকুম, যা তোমাদের অন্তরের ভিতরে আছে, অর্থাৎ তোমরা মনের ভিতরে রাখো এক কথা, আও তুবদুহু, অথবা তোমরা মুখে প্রকাশ করো আরেক কথা, তোমরা জেনে রাখো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তোমাদের সব কিছুই জানেন। আল্লাহ তোমাদের সব কিছুই জানেন। আমি আহ্বান জানাবো, আজকে মাশাআল্লাহ আমাদের সঙ্গে অনেকেই দায়িত্বশীল, বিশেষ করে আমাদের এই বেরাইদের যারা ইনশাআল্লাহ আগামীতে নেতৃত্ব দিবে বা নেতৃত্ব দিচ্ছেন, এই ধরনের দায়িত্বশীল ব্যক্তিদের অনেককেই আমি নামাজে দেখছি। আমি একটি অনুরোধ রাখবো, গত জুমাতেও বলেছি, এই চিনাদি মসজিদে আমরা মাদকটাকে বেরাইত থেকে নির্মূল করতে চাই। আমাদের মসজিদগুলো থেকে নেতৃত্ব পরিচালিত হবে, মসজিদগুলো থেকে সমাজ সংস্কার হবে, এইখান থেকে আদমশুমারি হবে। প্রত্যেক বাচ্চাকে কোরআন হাদিসের ইলম আগে অর্জন করতে হবে, তারপরে পরিকল্পিতভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট তৈরি করতে হবে। আমার জানা 5 ভাই বোনের মধ্যে 5 জনই বিসিএস ক্যাডার। আমার জানা মতে অনেকেই আপনারা এই ছবিটা দেখেছেন, 5 ভাই বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমার একটি গ্রাম সম্পর্কে জানা আছে আহলে হাদিস সমাজ, সেখানে প্রায় 6 জনের মতো শুধু ডিআইজি আছে পুলিশের। যে সমাজটা হলো আমাদের আহলে হাদিস সমাজ, যেখানে প্রায় 6-7 জন আছে পুলিশের এসপি। বলা হয় যে ওই গ্রামটাই হচ্ছে পুলিশের ডিআইজি এসপির, তার মানে এরা সব বিসিএস পাস করেছে। 40 বছরে এখন পর্যন্ত বেরাইদ গ্রামে কোনো পুলিশের ডিআইজি অথবা উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা অথবা বড় মাপের কোনো ম্যাজিস্ট্রেট থেকেই তো তারা সচিব হয়। এগুলো আমরা চিন্তা করতে পারি। সমাজ আমাদের, এই সমাজটা সুন্দর করার দায়িত্ব কার? আমাদের। অর্থাৎ ভালো চিন্তা করা, ভালো থিঙ্কিং করা, চিন্তা করা, এটাও একটা মস্ত বড় সওয়াব। আমি পারলাম না, এটা আমার ব্যর্থতা নয়,
কিন্তু আমি ভাবলাম এটাই আমার সফলতা। আমার ভাবনাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد। নিজের দুটি সন্তান ফেলে রেখে অপরের সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য একজন মা, একজন শিক্ষিকা নিজে জ্বলন্ত আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে। এটাও তো বাংলাদেশেরই ঘটনা। আজকের এই দ্বিতীয় খুতবায় আমি এই মায়ের জন্য দোয়া করছি। এইরকম মা আমাদের দরকার। আমি আমার হৃদয়ের সব শ্রদ্ধা ভালোবাসা দিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ থেকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। এরকম মানুষ আমাদের দরকার। তার স্বামীর প্রশ্ন ছিল, তোমার নিজের সন্তান দুটির কথা না ভেবে অপরের বাচ্চাদের বাঁচানোর জন্য তুমি আগুনে ঝাঁপ দিলে। তার জবাব ছিল, ওরাও তো আমার সন্তান, এরই নাম ভালোবাসা। একটা বাচ্চা যদি আপনার সামনে সিগারেট খায়, আপনি যদি বলেন ওটা তো আমার না, খাক, আপনি ভালো মানুষ না, আপনি খুব খারাপ মানুষ। আপনি নিশ্চিত থাকেন আমি বলে গেলাম আপনি খুব খারাপ মানুষ। কমপক্ষে যদি বলে এই বেটা সিগারেট খাইতে হয় না, এটা ক্ষতি হয়, হ্যাঁ, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। শিশু বাচ্চাগুলোর জন্য দোয়া করছি। আজকে দোয়া চাওয়া হয়েছে, না দোয়া চাওয়ার দরকার না, এটা বিবেক। আমরা মরলপাড়া সব মুসল্লি এই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতের ভিতরে পাখি বানিয়ে, এটা হাদিসে আসছে, যারা জান্নাতে পাখি হয়ে উড়বে। আদম ইব্রাহিম আলাইহিস সালাম এই শিশুদের দেখাশোনায় থাকবেন। এই যে আগুনে পোড়া ছোট ছোট বাচ্চা, পানিতে ডুবা বা যেভাবেই মারা যাক, এই শিশুগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পাশে খেলাধুলা করবে। আল্লাহ তুমি তাদেরকে সেই নসিব মিলিয়ে দিও। এই আগুনে পড়ে আরও যারা যেভাবে মৃত্যুবরণ করেছে, আগুনে পোড়া মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায়, আল্লাহ তাদেরকে তুমি শহীদের মর্যাদা দিও। অনেকেই দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে, বিশেষ করে আমার ছোট ভাইয়ের শ্বশুর বড় আলেম হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী লাইফ সাপোর্টে আছেন। উনি বড় মাপের মাদানী আলেম। আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমি তার কাছে কোরআনের তাফসির পড়েছি। তিনি আমার উস্তাদও হয়, আবার তিনি আমার তাওই সাহেব হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করুন। মানুষ মাত্রই আল্লাহর দয়ার ভিখারি, আল্লাহ পাক তার উপরে দয়া করুন বলে আমিন। চট্টগ্রাম আমাদের আহলে হাদিস মসজিদ খুলশি, এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সেলিম ভাই অত্যন্ত ভালো মানুষ। আমরা গেলে আমাদের জন্য খেদমত করে একেবারে জান দিয়ে দিতে চায়। উনি আইসিইউতে ভর্তি আছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সুস্থতা দান করুন। আমাদের বেরাইদের যে সমস্ত ভাইয়েরা হাসপাতালে ভর্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামেলা দান করুন। আমাদের দেশের নেতৃবৃন্দের ভিতরে যারা দেশটাকে ভালো কিছু করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দাও। যারা দেশটাকে বেচার চিন্তা করে, এদের জন্য দোয়া নেই। আমরা দেশপ্রেমিকদের জন্য দোয়া করি,
কারণ আমরা দেখতেছি এই দেশটাকে নিয়ে যেন একটা জুয়া খেলা শুরু হয়েছে। পাশে তো ভারত আছেই, আমাদেরকে কি সে আরামে ঘুমাইতে দিবে? একটার পর একটা কিছু ঘটাইয়া দেশটার ভিতরে একটা গৃহযুদ্ধ বাজানোর গভীর ষড়যন্ত্র চলছে। আমরা দীর্ঘ একটা কঠিন শাসন থেকে মুক্ত হয়ে একটু ভালোভাবে চলার জন্য চেষ্টায় আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশটাকে ভালোভাবে পরিচালিত করার তৌফিক দাও। শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, স্বার্থান্বেষী মানুষের ষড়যন্ত্রের যেন আমরা শিকার না হই। আল্লাহ আমাদেরকে সেই হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। গাজা ফিলিস্তিনের শিশুদের জন্য আমরা চোখের পানি ফেলেছি, আল্লাহ তুমি তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা হাফিজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।